আসসালামাইকুম বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম কনফার্মেশন টপিকটা, আর কনফার্মেশনের যত বেসিক ছিল সবই আমার দেয়া ক্লিয়ার হয়ে গেছে। এখন দেওয়া শেষ হয়েছে, এখন আমরা সলভিং পর্যায়ে চলে আসছি। আর আজকের আমাদের প্রথম সলভিং পর্যায়ে এখানে আমরা জানবো হচ্ছে ইথেনের কনফার্মেশন সম্পর্কে। ইথেনে কয় ধরনের কনফার্মেশন ব্যবহার করা হবে, তারপরে ইথেনের সবগুলো কনফার্মেশন সম্পর্কে আইডিয়া নিব কীভাবে কনফার্মেশনটা হলো, আর হচ্ছে যে শক্তির বিভবের যে চিত্রটা এটাও আলোচনা করার চেষ্টা করব আমার সাধ্য মতন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি জানেন তো যে আমি ডিটেলসে পড়তেও নিজে ভালোবাসি এবং আপনাদেরকে ডিটেলসে বোঝাইতেও ভালোবাসি। আর এই যে আমার সামনে এই যে গঠনটা দেখছেন, যারা গত ভিডিওগুলো দেখছেন তাদের সাথে আমি এটার পরিচয় করাই দিছি। এটাকে আমরা ইথেন ধরছিলাম, তাই যেহেতু আমি আজকে ইথেনের কনফার্মেশনটা পড়াবো সেহেতু এই গঠনটা আমাদের কাজে দিবে। আর আপনারা জানেন যে আমি শুরু থেকে বলছিলাম কনফার্মেশনটা কি, আমি আরেকবার বলে নিচ্ছি যে কনফার্মেশনটা কি। কনফার্মেশন হচ্ছে কোনো অণুতে কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে গঠন তৈরি হয় বা আকৃতি তৈরি হয় তাকে আমরা কনফার্মেশন বলে থাকি। এখন দেখেন এইখানে আমি বলছি কার্বন কার্বন, এই কালো আর কালোগুলো হচ্ছে কার্বন ছিল, আর এদের ভিতরে একক বন্ধন ছিল। আর এর গায়ে কি থাকবে, বিভিন্ন রকমের পরমাণু বা গ্রুপ থাকতে পারে। আর যেহেতু ইথেন পড়ছি সবগুলো কি থাকবে, হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এখন এরকম একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে গঠন তৈরি হবে সেগুলোকে আমরা বলবো ইথেনের কনফার্মেশন। এখন দেখেন ইথেনের কনফার্মেশন আমরা মনে করেন এই অবস্থা থেকে প্রত্যেকবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে ঘুরাইতে আমাদের এই পর্যন্ত আসতে, অর্থাৎ এই যে সবুজটা মিলাইতে আমাদের 7টা কনফার্মেশনের সৃষ্টি হবে। আর প্রত্যেকবার ঘূর্ণনে আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আজকে আমরা পড়ব ইথেনের কনফার্মেশন। তাহলে ইথেনের কনফার্মেশন বলতে দেখেন ইথেনের সংকেতটা কি, এই যে ইথেনের এটা হচ্ছে সংকেত, এখানে একটা কার্বন, এ একটা কার্বন আর এ একটা কার্বন, এর মাথায় সবগুলো কি আছে, পাশে হাইড্রোজেন বন্ধন আছে। আর এই যে এই সিঙ্গেল বন্ধন, সেই সিঙ্গেল বন্ধনটা হচ্ছে এই, আর পাশে সবগুলো এগুলো হাইড্রোজেন। এখন এইগুলো একটাকে স্থির রাখতে হবে আমাদের, একটা কার্বনকে স্থির রেখে আর একটা কার্বনকে আমাদের ঘুরাইতে হবে। আর আমরা এই যে ইথেনের কনফার্মেশনটা পড়বো, আমরা হচ্ছে সহার্স প্রজেকশনে। আপনাদের ফার্স্ট ইয়ারে সহার্স প্রজেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শহর সাহেব এই ইথেনের কনফার্মেশনটা কিভাবে করছে সেটা আমরা একটু দেখব। দেখেন এটাও কিন্তু ইথেনের সংকেত। এখন দেখেন শহর সাহেব দেখছিলেন, এইভাবে উনি কল্পনা করছিলেন যে একটা হচ্ছে আপনার ফন কার্বন আর একটা হচ্ছে ব্যাক কার্বন, যে কোনো একটা কার্বনকে স্থির রেখে উনি এইভাবে একটা কার্বনকে ঘুরাচ্ছিলেন। এইভাবে সৃষ্টি হচ্ছিল কি বিভিন্ন আকৃতি, এই গঠনকে বলা হচ্ছিল যে কনফার্মেশন। এখন আমাদের এই ইথেনের কনফার্মেশনের 2 ধরনের কনফার্মেশন নেওয়া হবে। আমি আগে আপনাদের জানাইছি যে কনফার্মেশনের মোট 4টা কনফার্মেশন আমরা বলতে পারি যে অ্যান্টি কনফার্মেশন, অর্থাৎ 2টা ইক্লিপস আর স্টাগার্ড। এই স্টাগার্ডের ভিতর থেকে আবার আসে কি গজ এবং অ্যান্টি, সেটা আমরা আবার যখন এন বিউটেনের কনফার্মেশন পড়তে যাব তখন আমরা বিস্তারিত আগে বুঝিয়ে তারপর ওখানে যাব। এখন দেখেন এই ইক্লিপসটা কেমন হয়। ইক্লিপসটা বিজ্ঞানী শহর সাহেব এইভাবে দেখেন, মনে করেন এইটা আপনাদের এই যে সবুজ কালিদের আঁকা রয়েছে, এইটা হচ্ছে আপনাদের ফন কার্বন অর্থাৎ আগেকের কার্বন, আর নিচে যেটা এই যে লাল কালি দিয়ে আছে ওইটাকে আমরা বলবো ব্যাক কার্বন। তাহলে এই ব্যাক কার্বনটা মনে করেন না আমি স্থির রাখলাম পিছনেরটা, আর সামনেরটা আমি এইভাবে ঘুরাচ্ছি। মনে করেন এইভাবে আছে, সবুজটার সাথে নীলটার সাথে এবং এই যে লালটার সাথে, এরা সামনাসামনি কি করছে, অধিক্রমণ করছে। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকবার কত ডিগ্রি করে ঘুরাইতে হবে। এখন এই যে আমাদের একটার পাশে আরেকটা আছে, এই অবস্থাকে আমরা কি বলে থাকি, ইক্লিপস বলে থাকি না। আবার দেখেন এরকম ঘুরাইতে থাকি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন আমাদের কিন্তু এই যে কি হয়, এরকম স্টাগার্ড হয়, তাই না, এরকম স্টাগার্ড হয় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে। তাহলে এই আমাদের ইক্লিপস এবং স্টাগার্ড নিয়েই আমাদের এই ইথেনের কনফার্মেশনটা আলোচনা করব। আর এখানে কিন্তু আমরা গজ ইউজ করব না। গজ কখন ইউজ করব, আমরা এন বিউটেনের ক্ষেত্রে, কারণ এখানে সবগুলো হাইড্রোজেন আছে, ভিন্ন কোনো মূলক নাই। হ্যাঁ, এই জন্য ওখানে আমরা গজ ইউজ করব না। এখানে আমরা সব ইউজ করব কি, এখানে আমরা সব ইউজ করব স্টাগার্ড এবং ইক্লিপস দিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। এখন চলেন আমাদের যে ইক্লিপস এবং স্টাগার্ড দিয়ে যে কনফার্মেশনগুলো তৈরি হবে ইথেনের, অর্থাৎ এখানে 7 ধরনের কনফার্মেশন হবে। সেই 7 ধরনের কনফার্মেশন আমি লিখে রাখছি যাতে ভিডিওটা কি হয়, ছোট হয়। তাহলে চলেন এখন দেখব আমরা।
চলেন দেখি এবার আমাদের ইথেনের কনফার্মেশনটা। এখন দেখেন এই যে আমাদের ইথেনের কনফার্মেশন, মনে করেন এইটা আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আপনারা একটু খেয়াল করেন, এটা আমাদের কি আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা আমার এই যে নীল কালি, এটা আমাদের কি কার্বন, এটা আমাদের ফন কার্বন, ঠিক আছে। আর নিচে আছে ব্যাক কার্বন। আমরা সব সময় ওই ব্যাক কার্বনটা স্থির রেখে, মানে আপনারা যে কোনো একটা কার্বনকে স্থির রাখতে পারেন। আমি কি করছি, আমি এখন এখানে এই ব্যাক কার্বনটা কি করছি, ব্যাক কার্বনটাকে আমি স্থির রেখে ফন কার্বনটা ঘুরাবো। তাহলে মনে করেন এইভাবেই রয়েছে সবগুলা, অর্থাৎ একের উপর এক রয়েছে। এই অবস্থাটাকে বলে থাকি আমরা ইক্লিপস। এটাকে কিন্তু আমরা ঘুরাইনি, একটু কি করি নাই, এগুলা ঘুরাই নাই। না ঘুরাইলে কি এই অবস্থায় আছে, এই অবস্থাকে আমরা কি বলে থাকি, ইক্লিপস বলে থাকি। তাহলে আমার যখন ঘুরাচ্ছি না 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটাকে আমরা বলছি ইক্লিপসড। আমি এই দ্বারা বোঝাই দিচ্ছি যে এটা হচ্ছে ইক্লিপসড, ঠিক আছে। এবার দেখেন এই 2 নম্বর চিত্রটা, এইখানে গিয়ে আমি এই ব্যাক কার্বন স্থির রেখে এইটাকে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘুরাই দেব। দেখেন এরকম চিত্র হয়েছে না, এই চিত্রটা দেখেন ভালো করে আপনারা দেখেন, চিত্রটা এইভাবে হয়েছে। এটা হচ্ছে কয় নম্বর চিত্র, 2 নম্বর চিত্র। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছিলাম, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলে থাকি, এই অবস্থাকে আমরা স্টাগার্ড বলে থাকি। তাহলে এটা কি হলো, স্টাগার্ড হলো, ঠিক আছে। আমাদের মূল কাজ থাকবে যে আমরা এই সবুজ থেকে সবুজের উপরে শুরু করছিলাম, আমরা ওই সবুজ থেকে সবুজের উপরে, অর্থাৎ সবুজ হাইড্রোজেন আর এই সবুজ হাইড্রোজেন থেকে শুরু করছিলাম। আমরা এইবার এই অ্যাঙ্গেলে ঘুরাইতে ঘুরাইতে আবার এই সবুজটার উপরে সবুজটা নিয়ে যাব, লালটার উপরে লালটা, মানে নীলটার উপরে নীলটা নিয়ে যাব, লালটার উপরে লালটা, সবুজটার উপরে সবুজটা, ঠিক আছে। এইভাবেই নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা কি তৈরি হলো, স্টাগার্ড তৈরি হলো। এবার পরবর্তীতে যান, পরবর্তীতে এখানে আসলে এটাকে আমি কি করব, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেবো। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে দেখেন তো এটা কিন্তু এর পাশাপাশি চলে আসছে, এটা ওর পাশাপাশি চলে যাচ্ছে, এটা এর পাশাপাশি চলে আসছে। তাহলে এই যে অবস্থার সৃষ্টি হলো, এটা কি হলো, এটা আবার এই 3 নম্বরটা কি হলো, 3 নম্বর চিত্রে কত ডিগ্রি হলো, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু পুরাটা ঘুরানো হলো। প্রথমবারে 0 ডিগ্রি ছিল, তারপর 60 ডিগ্রি, এখন 120 ডিগ্রি হলো। হ্যাঁ, এটা কি তৈরি হলো, যেহেতু হাইড্রোজেন হাইড্রোজেন পর পর সামনাসামনি অতিক্রম করছে, এটা আবার ইক্লিপস তৈরি হলো, ঠিক আছে। তাহলে এটা ইক্লিপস হয়ে গেল, আমাদের 3টা গঠন দেখা হয়ে গেছে। এখন দেখেন এই অবস্থা থেকে আবার আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, ঠিক আছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরাবো তখন আবার আমাদের এইভাবে চিত্রটা হয়ে যাবে। অর্থাৎ দেখেন এই হাইড্রোজেনের জায়গায়, এই সবগুলো হাইড্রোজেনের জায়গায় কি হয়ে যাচ্ছে, এরকম চলে আসছে আকৃতিটা। তাহলে এটা কত ডিগ্রি গেল, 180 ডিগ্রি গেল, চিত্র নম্বর হচ্ছে 4। আর যেহেতু মাঝ বরাবর রয়েছে সেহেতু এটা কি তৈরি হলো, স্টাগার্ড তৈরি হলো। এবার পরবর্তীতে আমরা যাব 5 নম্বর চিত্রের উপর। তাহলে 5 নম্বরে এইভাবে বসাই দিলাম, দিয়ে এটাকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, এটাকে আমরা আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে এই যে 5 নম্বর চিত্রটা তৈরি হচ্ছে, এটার ডিগ্রি হতো কত ডিগ্রি ঘুরানো হলো, এখানে 240 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার দেখেন এটার সাথে এটা সামনাসামনি, এটার সাথে এটা সামনাসামনি, এটার সাথে সামনাসামনি। তাহলে এটা আবার কি তৈরি হলো, এটা আবার ইক্লিপস তৈরি হলো। এই ইক্লিপসগুলো কি ইক্লিপস হবে জানেন, এখান থেকে এই যে 3 নম্বর চিত্র, তারপরে এই 5 নম্বর চিত্র, এগুলো সব আংশিক ইক্লিপস হবে, ঠিক আছে। তাহলে এটা ইক্লিপস হয়ে গেল, আমি ই দ্বারা চিহ্নিত করে গেলাম, এই একটা ইক্লিপস হলো, ঠিক আছে। এবার আমরা এই 6 নম্বর চিত্রে যাই। 6 নম্বর চিত্রে গিয়ে আমরা কি করব, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘোরাই দিব, ঠিক আছে। তাহলে চিত্র আবার কি হয়ে যাবে, আবার কিন্তু 6 নম্বর চিত্রটা কি হবে, এখানে 300 ডিগ্রি হয়ে যাবে, আর এটা গজ হয়ে যাবে, ঠিক আছে। এই গজ বলছি, এটা স্টাগার্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হবে, এটা স্টাগার্ড হয়ে যাবে। এবার দেখেন 7 নম্বর যখন যাব, গিয়ে আমরা যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব, তখন দেখেন ওই সেম পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের লক্ষ্য ছিল এই যে নীলের সাথে নীল নিয়ে আসা, সবুজের সাথে সবুজ নিয়ে আসা, আর লালের সাথে লাল নিয়ে আসা, সেই জিনিসটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এটার পূর্ণ ঘূর্ণন হয়েছে। কত ডিগ্রি হয়েছে দেখেন, 360 ডিগ্রি হয়েছে। এই চিত্রটা হচ্ছে 7 নম্বর চিত্র। এটা কি তৈরি হয়েছে, ইক্লিপস হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু পূর্ণ ইক্লিপস হলো। এখানে পূর্ণ ইক্লিপস কয়টা, এই একটা আর এই একটা বলতে পারে, হ্যাঁ। আর এই চিত্রে দেখেন এবার আমাদের চিত্রে কয়টা ইক্লিপস হলো আর কয়টা স্টাগার্ড হলো, এটা আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 7টা চিত্র আপনারা এইভাবে আঁকবেন। আর দেখেন এইভাবে লিখে লিখে ভিডিও বানাইতে আমার একটু কষ্টের ব্যাপার আছে আপনারা। আর এখানে আমি সকল কোর্সের ভিডিওগুলো পার্ট ওয়াইজ দিব। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার বোঝানোর ধরন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য। এবং আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজ রসিন রসায়নের সাথে যুক্ত না থাকেন, তাহলে অবশ্যই যুক্ত থাকবেন। এখানে আমি টুকটাক বিষয়ে, অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আমি
বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলে আমি অনার্সের যত কোর্সগুলো আছে এখানে দেওয়ার চেষ্টা করব পার্ট ওয়াইজ। তাহলে দেখেন যে 7টা চিত্র আমাদের হলো, এই 7টা চিত্রের ভিতরে এই একটা আমাদের ইক্লিপস হলো। দেখেন কয় নম্বর, 1 নম্বর আমাদের কি হলো ইক্লিপস হলো, ঠিক আছে। আর হচ্ছে 3 নম্বরটা ইক্লিপস হলো, 5 নম্বরটা ইক্লিপস হলো এবং 7 নম্বরটা আমাদের কি হলো, 7 নম্বরটাও ইক্লিপস হলো। তাহলে 4টা ইক্লিপস হলো আর 3টা কি হলো স্টাগার্ড হলো, তাই না। এবার আমরা এখানে যেহেতু সবগুলো কি হলো ইক্লিপস আর স্টাগার্ড হলো, এখানে কোনো অ্যান্টি কনফার্মেশনও হয় নাই বা গস কনফার্মেশনও আমরা বলছি না, ঠিক আছে। তাহলে আমাদের এখন শক্তির বিভবটা দেখার বিষয়। আপনারা এইভাবে চিত্রগুলো আগে যখন লিখবেন কনফার্মেশনগুলো, তখন আপনারা ইথেনের যে গঠনটা ওটা লিখে আপনারা এই 7টা কনফার্মেশন সুন্দর করে আঁকবেন, একে ডিগ্রিগুলো সুন্দর করে দিয়ে কোনটা ইক্লিপস কোনটা স্টাগার্ড এটা বোঝাবেন। তারপরে আপনারা যাবেন শক্তির যে বিভব, এই শক্তির বিভবের ক্ষেত্রে। এখন দেখেন শক্তির বিভবটা আমাকে বুঝাইতে গেলে আমাদের ফিরে যাইতে হবে ওই সেই পড়ানো মোচড় টান পড়াইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তাহলে এই জায়গাটা আমি আরেকটু দেখানোর চেষ্টা করছিলাম। আমি যখন মোচড় টান পড়াইছিলাম তখন আপনাদের বলছিলাম যে এই জায়গাটা মনে রাখতে হবে, কোন জায়গাটা যাদের ভিতরে বিকর্ষণ বেশি থাকবে তাদের মোচড় টানও বেশি থাকবে, কিন্তু সুস্থিতি কম থাকবে, তাই না। এটা বলছিলাম না যে যদি আমাদের ইক্লিপসের ক্ষেত্রে আমি বলছিলাম এখানে ইলেকট্রন কি কাছাকাছি থাকে, এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তাই এখানে বিকর্ষণ বেশি হলে এখানে কি মোচড় টান বেশি। আর যাদের এই মোচড় টান বা বিকর্ষণ বেশি হয়ে থাকে তাদের সুস্থিতি কম, অর্থাৎ এই স্থিতিটা যেমন আমি ওই যে ভাই বোন দিয়ে বুঝাইছিলাম আপনাদের, হ্যাঁ ভাই বোন দিয়ে বুঝাইছিলাম। এখন এই জায়গাটা আপনাদের কি করতে হবে, ওই যা আমি বলছিলাম যে এইখানে ঝামেলা হইলে ঝামেলাটা বেশিক্ষণ ভাই বোনদের ভিতরে থাকবে না, এটা সুস্থিতি কম থাকবে। আর এখানে আমাদের সুস্থিতির সাথে আমরা জানি যার সুস্থিতি কম থাকে তার কি হয়ে যায়, সুস্থিতি বেশি হলে তাদের কি হয়, শক্তি কম হয়। তাহলে এখানে হচ্ছে সুস্থিতি বেশি, মানে সুস্থিতি এখানে কম কাদের, যাদের ইক্লিপস আছে মানে ইক্লিপস কনফার্মেশন, এদের হচ্ছে সুস্থিতি কম থাকবে। আর যেগুলো স্টাগার্ড আছে তাদের সুস্থিতি কি থাকবে, এটা দিয়ে আমি বোঝাইছিলাম যে সুস্থিতি বেশি থাকবে। আর এখানে আমরা যে ওই যে প্রতিবেশী দিয়ে এই মোচড় টানটা বুঝাইছিলাম, তাহলে সুস্থিতি যার কম সে বেশি শক্তিশালী, আর যার সুস্থিতি বেশি সে কম শক্তিশালী, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সুস্থিতি কি আছে, কম আছে, তাহলে এই হচ্ছে ইক্লিপসের কি হবে, শক্তি বেশি হবে। এখন আমরা শক্তির বিভবের চিত্রটা দেখব। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি, যাদের বিকর্ষণ বেশি হয় তাদের মোচড় টান বেশি হয়, কিন্তু সুস্থিতি কম হয় তাদের। আর আমরা জানি সুস্থিতির সাথে শক্তি সম্পর্ক আছে, সুস্থিতি যাদের কি সুস্থিতি যাদের কম তাদের শক্তি বেশি। আর কাদের মোচড় টান বেশি ছিল ইক্লিপসের, সেক্ষেত্রে এখানে শক্তি কাদের বেশি হবে, ইক্লিপসের। আর স্টাগার্ডের হচ্ছে শক্তি কম হবে। যেহেতু আমাদের এখানে শক্তির বিভবে স্টাগার্ড এবং কিসের চিত্র আসবে, ইক্লিপসের চিত্র আসবে, সেক্ষেত্রে দেখেন এই যে চিত্রটা এইভাবে আঁকতে হবে, এদিকে শক্তির বিভব যাবে, অর্থাৎ শক্তির বিভব কাদের বেশি, শক্তি কাদের বেশি পড়ে আসলাম, ইক্লিপসের শক্তি বেশি হবে স্টাগার্ডের চেয়ে। আর এইদিকে আপনারা ডিগ্রিগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এদিকে কি দিবেন, ডিগ্রিগুলো আপনারা একটু দিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো ডিগ্রি, এই পাশে হচ্ছে ডিগ্রি, আর এগুলো কি স্টাগার্ড, আর এটা হচ্ছে ইক্লিপস। এই চিত্রটা দিলেই আপনাদের হয়ে যাবে। এখন দেখেন আমি বলে আসলাম শক্তি কাদের বেশি, ইক্লিপসের বেশি, তাই না। আর স্টাগার্ডের কম। এখন এখানে এই শক্তির বিভবের চিত্রে এখানে শক্তির বিকিরণ এবং শক্তির শোষণের একটা ব্যাপার আছে। দেখেন এদের ভিতরে শক্তির পার্থক্য কত আছে, 12 কিলো জুল, ঠিক আছে। এখন দেখেন এটার শক্তি যেহেতু কম, এই শক্তি স্টাগার্ডের শক্তি কম, তাই শক্তি ও যদি এই 12 কিলো জুল শক্তি শোষণ করে অর্থাৎ গ্রহণ করে, তাহলে সে কি হইতে পারবে, ইক্লিপস হইতে পারে। আর এই ইক্লিপস থেকে কিভাবে আমাদের স্টাগার্ডে আসতে পারে, এখানে যদি এই ইক্লিপসটা 12 কিলো জুল হচ্ছে কি শক্তি ছেড়ে দেয়, তাহলে এখানে স্টাগার্ডে চলে আসতে পারে। তাহলে চিত্রটা আপনারা এইভাবে আঁকবেন। আর মনে রাখবেন যে ইক্লিপসের শক্তি সবচাইতে বেশি, এজন্য এটাকে উপরে লেখা হয়েছে। শক্তির পার্থক্য দুজনের ভিতরে কত, ইক্লিপসের এবং স্টাগার্ডের 12 কিলো জুল। যদি ইক্লিপস এই 12 কিলো জুল শক্তি ছেড়ে দেয়, তাহলে সেই স্টাগার্ডে পরিণত হতে পারবে, এবং স্টাগার্ড যদি 12 কিলো জুল শক্তি শোষণ করে বা গ্রহণ করে, তাহলে সে ইক্লিপসে পরিণত হতে পারবে। তাহলে এই চিত্রটা আশা করি আপনারা বুঝছেন এবং ওইভাবে আপনারা লিখবেন। আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আর উপকৃত হইলে সবাই হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।